আসসালামু আলাইকুম। আবার এসে পড়লাম তোমাদের সামনে এসএসসি 26। তো দেখতে দেখতে তোমাদের হাতে আর মাত্র কয়দিন আছে? 10 দিন আছে। আজকে হচ্ছে 12 তারিখ সকালবেলা, হয়তো যখন এই ভিডিওটা আপলোড করবো তখন হচ্ছে 12 তারিখ সকালবেলা। তো আজকে হচ্ছে 12 তারিখ, আর তোমার এক্সাম কবে সেটা হচ্ছে 22 তারিখ বা 21 তারিখে, সরি 21 তারিখে তোমার হচ্ছে এসএসসি এক্সাম। তো এই এসএসসি এক্সামে তুমি দিবা। এখন ধরো তোমার প্রিপারেশন এই পর্যন্ত যা জানিছো আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছো তুমি তোমার এই 2 বছরের লাইফে। অনেক কিছু দেখতে হয়েছে তোমার লাইফের মধ্যে। তো তোমাদের হচ্ছে প্রথম বোর্ড পরীক্ষা, তোমাদেরকে এনার্জেটিক হওয়া লাগবে এই লাস্টের 10 দিনে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে যা যা প্রিপারেশন আছে এগুলা নিয়ে হচ্ছে ধরো তোমরা এই 10 দিনের মধ্যে মানে কাজ করো। স্পেশালি দেখো তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষা কি, সেটা বাংলা পরীক্ষা। আচ্ছা, তোমাদের প্রথম পরীক্ষা কি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রের জন্য তোমার কি করা দরকার? এখন তোমার দরকার হচ্ছে আজকে থেকে, মানে 12 তারিখ থেকে তোমার দরকার হচ্ছে সারাদিন বাংলা আর ইংলিশ নিয়ে পড়ে থাকা একবার 21 তারিখ পর্যন্ত। কারণ তোমাদের এটা হচ্ছে সর্বশেষ পড়ালেখা। আর হচ্ছে যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে ওদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কি বলে, জেনারেলি হচ্ছে বাংলা আর ইংলিশ একটু উইক হয় জেনারেলি। তো যেহেতু তোমাদের হচ্ছে 21 তারিখ সকালবেলা হচ্ছে 10টা বাজে এক্সাম আছে, তো তোমাদের হচ্ছে দিন শেষে মানে 10 দিনেরও কম আছে সময়। তো এই 10 দিনে অ্যাকচুয়ালি তোমার নতুন করে কিছু শেখার দরকার নেই। তুমি যা যা পড়ছো এতদিন, যা যা পারো, এগুলো নিয়ে তুমি পড়ে থাকো। ধরো তুমি হচ্ছে পারো খালি হচ্ছে কি বলে যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোই তুমি বারবার দেখো, নতুন করে কিছু শেখার দরকার নেই। এখন হচ্ছে নতুন কিছু শেখা যাবেই না। মানে তোমাদের এই লাস্টের যে 10 দিন, নতুন কিছু শেখা মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া, ঠিক আছে? তো এখানে আমি বড় বড় করে লিখে দিচ্ছি যে নতুন করে কিছু শেখা যাবে না। শেখা, ধরো একটা মিনিট, যাবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, যে আমরা নতুন কিছু শিখবো না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এটা, 1 নম্বর পয়েন্ট গেল। এখন হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যা যা শিখছি কয়দিনে, যা যা পড়ছি, এগুলাকে হচ্ছে আমরা ভালো মতো রিভাইজ দিব, ভালো মতো দেখা। আর লাস্টে যেহেতু তোমার কাছে আর মাত্র কয়দিন আছে, 10 দিনও আছে বা 10 দিনের থেকে কম আছে, তো যেই কারণে তোমার কি দরকার সেটা হচ্ছে যে একটা ভালো প্রিপারেশনের জন্য বাংলা আর ইংলিশ পড়া। লাস্টে 10 দিন, লাস্ট 10 ডেজ তোমার জন্য এই বাংলা আর ইংলিশটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর মনে রাখবা, যারা হচ্ছে দেখবা ভালো স্টুডেন্ট, খুব ভালো হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো পারে, তারপর হচ্ছে অঙ্ক পারে, ওদের ক্ষেত্রে কিন্তু মেইন প্রবলেম হচ্ছে এই বাংলা, আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। এই দুটো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টাফ সাবজেক্ট ওদের জন্য। দেখবা যে যারা হচ্ছে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমাদের থেকে, বা তোমাদের থেকে দেখবা যে যারা টপার শ্রেণীর আছে, ওরা দেখবা কি ম্যাক্সিমাম হচ্ছে বাংলা আর ইংলিশে গিয়ে তোমার পরীক্ষাতে খারাপ হয়। বা এমন হতে পারে তুমিও সেই দলের মধ্যে একজন। তো দেখো, তোমার এই 10 দিনের মধ্যে যেটা করা লাগবে, যে এই বাংলা আর ইংলিশের উপর এমন ভালো লেভেলের চর্চা করা লাগবে। স্পেশালি ধরো বাংলার ক্ষেত্রে যদি বলি, তোমার মেইন পয়েন্ট হচ্ছে হাতের লেখা। এই হাতের লেখার জন্য কিন্তু স্যাররা অনেক জাজ করে তোমাদের। যেমন আমার হাতের লেখা দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমার হাতের লেখা ওইরকম ভালো না। বাট আসলে আমার ভালো না হাতের লেখা, বাট আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কি, তোমার স্পষ্ট করে লেখা। যেমন স্যাররা যদি দেখে আমার হাতের লেখা, তাহলে ওরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে, এটা রিডিং পড়তে পারবে ওরা, স্পষ্ট করে লেখা। আবার 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করব, কাটাকাটি কম করা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা তুমি পরীক্ষা হলে অবশ্যই মেনটেন করা লাগবে। কাটাকাটি কম করা বা না করাই ভালো। তো এগুলো হচ্ছে তোমাদের মেইন পয়েন্ট, যেটা হচ্ছে আমরা এসএসসি বা যে কোনো বোর্ড পরীক্ষাতে আমরা অ্যাপ্লাই করতে বলি, যারা টিচার আছে বা যারা বড় ভাইরা আছে ওরা। তো এখন কথা হচ্ছে যে এটা তো গেল হচ্ছে আমাদের লিখিত পার্টের জন্য, ইটস ফর হচ্ছে রিটেন পার্ট। এখন ভাই আপনিও বলতে পারেন যে দেখো, রিটেন পার্টের জন্য তো বললাম, এখন এমসিকিউ পার্ট, পরে হচ্ছে অনুধাবন, জ্ঞানমূলক, এগুলো কই থেকে পড়বো? তো এগুলোর জন্য তোমার কাছে যেই টেস্ট পেপার আছে, এইগুলোর জন্য হচ্ছে ফর এমসিকিউ তোমার যে টেস্ট পেপার আছে, তারপর হচ্ছে যে মেইন বুক আছে, মেইন বুকের এমসিকিউ কিন্তু মাঝে মাঝে টুকটাক তুলে দেয়। মেইন বুকের যে তোমার মাঝে মাঝে শেষে যে 2-3টা এমসিকিউ থাকে, এগুলো কিন্তু একবার হলো পড়া লাগবে তোমার। এগুলা থেকে মাঝে মাঝে দিয়ে দেয় কিন্তু পরীক্ষা হলে।
আর লাস্টলি যেটা দরকার সেটা হচ্ছে ধরো একটা প্র্যাকটিসের জন্য, ধরো এই টেস্ট পেপারটাকে আমরা ইউজ করবো প্র্যাকটিসের জন্য। এখানে প্র্যাকটিস বলতে ওই মাঠে গিয়ে খেলাধুলা এরকম না, প্র্যাকটিস বলতে বুঝাইতেছি যে তোমরা হচ্ছে 25 মিনিট টাইম নিবা। এই 25 মিনিটে তুমি চেষ্টা করবা যে মিনিমাম হলো 20টার উপর অ্যান্সার করার 30টার মধ্যে, অ্যান্ড ট্রাই টু কারেক্ট 27+, কারেক্ট হইতে হবে যদি তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও এই এসএসসি এক্সামে। আর আজকে আমরা তেমন কথা বাড়াবো না, কারণ তোমাদের হাতে সময় কম। তো তোমাদের জন্য চাইতেছি যে আমি মাত্র এই ভিডিওটা 5 মিনিটে রাখার, হয়তো এর আশেপাশে হইতে পারে। তো বেস্ট অফ লাক, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ এসএসসির মধ্যে বা এসএসসির পরে, ঠিক আছে? টিল দেন, আসসালামু আলাইকুম।